আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব লাউয়ের অন্যতম একটি প্রধান রোগ, সেটি হচ্ছে ডাউনি মিলডিউ রোগ নিয়ে। মূলত এই ডাউনি মিলডিউ যে রোগটি রয়েছে প্রিয় দর্শক, এটির লক্ষণ যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে লাউয়ের পাতার মধ্যে প্রথমে হালকা হলুদ থেকে বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যাবে। পরবর্তীতে এই দাগগুলো গাঢ় আকার ধারণ করে এবং অনেকটা এরকম তলি পড়ার মতো দেখা যায়। অর্থাৎ হলো পাতার কোনো কোনো জায়গায় একদম পাতাটি পুড়ে যাওয়ার মতো ভাব দেখা যায়। এই সমস্যাটি প্রায়শই আমাদের চাষিরা আমাদের কাছে নিয়ে আসেন। এটি মূলত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া যদি বিরাজমান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দৃশ্যমান হয়। পাশাপাশি অতিরিক্ত ঘন করে যদি চারা লাগানো হয় এবং নাইট্রোজেন সার বেশি ব্যবহার করলেও এই সমস্যাটি হতে পারে। সেক্ষেত্রে এর প্রতিকার হিসেবে কৃষককে অবশ্যই রোগ মুক্ত ফসল থেকে মূলত বীজ সংগ্রহ করতে হবে। পাশাপাশি সঠিক দূরত্বে চারা লাগাতে হবে এবং মাদা পদ্ধতিতে চারা লাগাতে হবে। পাশাপাশি এই ডাউনি মিলডিউ রোগ দমন করার জন্য মূলত কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে সকল অনুমোদিত ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন কপার ব্লু রয়েছে, বিলটক্স রয়েছে, সানবিট রয়েছে, এই ধরনের ওষুধ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে মোটামুটি এই সমস্যাটি থেকে সমাধান পাওয়া যায়। ধন্যবাদ।